মাওলার ইশকে জ্বলে আগুন নেভাইলে যে নেভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নেভাইলে যে নেভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা কাছে থেকেও দাও না ধরা ধরা দিয়েও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়েও দাও না ধরা আমার এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নেভাইলে যে নেভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা ঠিক কিনা ঠিক আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর মহব্বতের সাগরে ডুবতে আমি আল্লাহ তোমাকে আপন করে নিব ও বান্দা দুনিয়ার সব স্বার্থপরের দল মা স্বার্থপর বাবা স্বার্থপর ভাই বড় স্বার্থপর দুনিয়ার সব হলো স্বার্থপরের দল আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কোনো স্বার্থ নাই আমি আল্লাহ আমার বান্দারে বড় মহব্বত করি আমার বান্দা শুধু আমার
আল্লাহর কিছু আশিক এই জমিনের মধ্যে আছে। আল্লাহ বলে তুমিও আমি আল্লাহর, আর আল্লাহর প্রিয় বান্দাও বলে আল্লাহ তুমি শুধু আমি আল্লাহর। আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত ও মাযহাব খোদা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন বলেন আমিন। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত উঠে দেখেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা আল্লাহ কবুল করেন বলেন আমিন। ভাইয়ারা, আমাদের দেশ মুসলমানের দেশ। কাদের দেশ? আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঠিক কি না? কে ক্ষমতায় বসলো আর কে গেল দেখার টাইম নেই। আমরা শুধু কাকে চাই? আর জোরে কোন? আল্লাহকে চাই এবং রাসূলকে চাই। আল্লাহ এবং রাসূলের মহব্বতের সমন্বয়ে আমরা জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ কবুল করেন বলেন আমিন। ভাইয়ারা, আমার এই মাহফিলটা করতে কিছু খরচ আছে না নাই? এই খরচগুলো ফেরেশতা এসে দিয়ে যাবে নাকি আপনারাই দিবেন? আপনারাই দিবেন, ঠিক কি না? আপনারা দোয়া করতেছেন, দয়াও করতেছেন। দোয়া এবং দয়ার মাধ্যমে আমার আল্লাহ একটা জান্নাতের বাগান আমাদেরকে উপহার দিয়ে দিলেন, ঠিক কি না? এটা একটা জান্নাতের বাগান, ঠিক কি না? এই সামিয়ানা, এই মাইক, লাইট, প্যান্ডেল দেখতেছেন, কিন্তু আসলে এটা একটা জান্নাতের বাগান। নবীজির ভাষায় নবীজি কি বলছেন? যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং রাসূলের মহব্বতের কথা হয়, ওটা দুনিয়ার কোনো মজমা থাকে না, ওটা একটা জান্নাতের বাগান হয়ে যায়, ওটা গুনাহ মাফের মজলিস হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ কবুল করেন বলেন আমিন। কোন আল্লাহর বান্দা আছেন হুজুর হায়াত মউতের মালিক আল্লাহ, কে কয়দিন বাঁচি ঠিক নাই, মরণ যে কোনো মুহূর্তে আসতে পারে, ঠিক কিনা? রাত্র 3:30 সবাই যখন ঘুমায়, 3:30টাও আমার আপনার মরণ আসতে পারে। আমার সন্তান আমার খবর পাবে না। এমন একটা ঘটনা, গত 2 দিন আগের ঘটনা। আমি যেখানে আছি, এক আল্লাহর বান্দা এসে বলতেছে, হুজুর আমি একজন আল্লাহর অলির দরবারে চারসিনা গেছিলাম। চারসিনা থেকে মাহফিল শেষ করে আইসা আমি দেখি আমার বিবি, হ্যাঁ, ঘরের মধ্যে সোজা লম্বা হয়ে শুয়ে রয়েছে। পরে আমি শরীরে হাত দিয়ে দেখলাম, কিরে এমন কেন? দেখি পুরা শরীর বরফের মতো হয়ে গেছে। বরফ আধা ঘন্টা আগে হুজুর আমার ফোন দিয়ে বলছে তুমি ঠিকঠাক মতো আইসো, সাবধানে আইসো। কিন্তু আমি বাড়িতে আইসে দেখি আমার বিবি ইন্তেকাল করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরণটা কত কাছে দেখছেন। আবার একটা ঘটনা, এক আল্লাহর বান্দির জন্মবার্ষিকী পালন হবে, সারা রাত উদযাপন করলেন, কেক কাটলেন, আবল তাবল গুনার কাজ যা ছিল করলেন। পরে সবাই ঘুমের ঘরে চলে গেল, রাত গভীর হয়ে গেল। সকালে নাস্তার টাইমে মা গিয়া লারা দিয়া গিয়া দেখে এই মেয়েটা আর দুনিয়াতে নাই। যার জন্মবার্ষিকী হইল, যার এত আনন্দ উৎসব হইল, রাত্রা পোহানোর আগেই আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মরণ কার কখন আসবে ঠিক নাই। এজন্য আখিরাতের সদকা জারিয়া হিসাবে, আখিরাতের পুঁজি অর্জন করার জন্য কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিয়েছেন, আল্লাহ আরো দিবেন। যারা দান করে তারা কোনোদিন গরিব হয় না। আল্লাহ পাক তাদেরকে আরো বেশি বেশি বৃদ্ধি করেন। একজন লোক উঠবেন না, টাকা দেন বা না দেন বসে থাকবেন। টাকা দিয়া যারা সওয়াব পাইবে, আপনি বসে থাকার কারণে আপনিও ওই সওয়াবের অংশীদার হয়ে যাবেন।